কাঠুরিয়া রোজ সকালবেলা কাঠ কাটতে যেত বনের ভেতরে। বনের অনেক গভীরে গিয়ে ভালো মানের কাঠ সংগ্রহ করত, যেইখানে কোনো সাধারণ মানুষ যেতে ভয় পেত। কাঠ কাটা হয়ে গেলে সব কাঠ নিয়ে কাঠুরিয়া বাড়িতে যেত আর বাজারে গিয়ে বিক্রি করে আসতো। একদিন কাঠুরিয়া ভালো মানের কাঠ খুঁজতে খুঁজতে বনের আরো গভীরে চলে যায় আর সেইখানে একটা ভালো গাছ দেখতে পেয়ে সেই গাছটা কাটতে লাগে। কাঠুরিয়া তার কুড়োল দিয়ে গাছে যেই না আঘাত করে, তখনই গাছের ভেতর থেকে একটা নাগিন বের হয়ে আসে। নাগিনটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যায় আর কাঠুরিয়া ভীষণ ভয় পায়। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। এই গাছের ভেতরে আমি আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে থাকি। দয়া করে তুমি এই গাছ কেটো না, তার বদলে আমি তোমায় উপহার দিতে চাই। বলো তুমি কি চাও? ঠিক আছে নাগিন, আমি এই গাছ কাটবো না। আমাকে এক ঘোড়া সোনার মোহর দাও। নাগিন কাঠুরিয়াকে এক ঘোড়া সোনার মোহর দিল আর কাঠুরিয়া এক ঘোড়া সোনার মোহর নিয়ে বাড়িতে গেল। ওগো, এত সোনার মোহর কোথায় থেকে পেলে তুমি? হা 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 গিন্নি, আমাদের ভাগ্য খুলে গেছে গো, ভাগ্য খুলে গেছে। জানো তো আজকে কি হয়েছে? কাঠুরিয়া তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা তার বউকে জানালো। সে কি গো নাগিন, যদি তোমার কোনো ক্ষতি করে দিত? না গো গিন্নি, ওই নাগিনটা অনেক বোকা বুঝলে তো। না হলে কি অতগুলো সোনার মোহর আমাকে দিয়ে দেয় বলো? ওই নাগিনের কাছে আরো অনেক গুপ্তধন আছে। ওই সব গুপ্তধন আমার চাই। আমি পৃথিবীর সব চাইতে ধনী ব্যক্তি হতে চাই। সে কি বলছো গো? নাগিন আমাদের যা দিয়েছে তা দিয়ে আমাদের অনেক ভালোভাবে দিন কেটে যাবে। বেশি লোভ করতে যেও না, পরে অনেক খারাপ কিছু হবে। পরের দিন সকালে কাঠুরিয়া আবার সেই নাগিনের কাছে গিয়ে অনেক হিরে জহরত নিয়ে আসে। নাগিন বেশ ভালোভাবেই বুঝতে পারছিল যে কাঠুরিয়া অনেক লোভী হয়ে গেছে। কি গো, তোমাকে না বারণ করেছিলাম? তুমি শোনোনি তো আমার কথা, আবার গিয়েছো এসব নিয়ে আসতে। বেশি লোভ করো না, লোভের ফল ভালো হবে না কিন্তু। আহা গিন্নি, ভেবো না তো, কিছু হবে না আমার। আমার আরো অনেক কিছু চাই। কাঠুরিয়া লোভে এত অন্ধ হয়ে গিয়েছিল যে তার বউয়ের কোনো বারণই সে শুনছিল না। পরের দিন সকালে কাঠুরিয়া আবার নাগিনের কাছে যায় আর গিয়ে নাগিনকে ডাকতে থাকে, কিন্তু এইবার নাগিন কাঠুরিয়ার ডাকে সাড়া দিল না। কাঠুরিয়া নাগিনকে অনেক ডাকাডাকি করলো। কি হলো নাগিন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? বাইরে এসো, আমার আরো কিছু ধন রত্ন লাগবে। না হলে কিন্তু আমি এই গাছ কেটে ফেলে দেব। কাঠুরিয়া অনেক সময় ধরে নাগিনকে ডাকাডাকি করলো, তারপরেও নাগিন গাছের ভেতর থেকে বাইরে আসলো না।
নাগিন বাইরে না আসায় কাঠুরিয়া রাগে গাছ কাটতে লাগলো। তখনই নাগিন বাইরে বের হয়ে আসলো। তোর এত বড় সাহস, তোকে বারণ করার পরেও তুই আবার গাছ কাটতে লেগেছিস। লোভী কাঠুরিয়া, তুই লোভে অন্ধ হয়ে গেছিস, আর তোর একটাই শাস্তি, সেটা হলো মৃত্যু। নাগিন ভীষণ রেগে গিয়ে তার জিভ লম্বা করে কাঠুরিয়াকে নিচে ফেলে দেয়, আর তার সমস্ত শক্তি দিয়ে সব বিষ কাঠুরিয়ার শরীরে ঢেলে দেয়। দেখতে দেখতে কাঠুরিয়ার পুরো শরীর নীল হয়ে যায়, আর কাঠুরিয়া সেখানেই মারা যায়। কাঠুরিয়া যদি লোভ না করত, যেটা পেয়েছিল আগে সেটা নিয়ে যদি খুশি থাকতো, তাহলে কাঠুরিয়া আজ বেঁচে থাকতো। কিন্তু কাঠুরিয়া লোভে অন্ধ হয়ে গেছিল, যার জন্য কাঠুরিয়া নিজের মৃত্যু ডেকে আনলো। এজন্যই বলে লোভে পাপ আর পাপে মৃত্যু।